তোমরা প্রথমে তোমাদের গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে WBHS রেজাল্ট সংবাদ প্রতিদিন। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, জাস্ট এই লেখাটি লিখে সার্চ করবে। সার্চ করার সাথে সাথেই তোমাদের সামনে বিভিন্ন অপশন কিন্তু চলে আসবে। তার মধ্যে প্রথমেই দেখবে লেখা থাকবে WBHS রেজাল্ট 2025 আউট, WBCHSE ক্লাস 12 রেজাল্ট 2025 লাইভ। এই অপশনে তোমরা ক্লিক করবে। যদি এইভাবে রেজাল্ট দেখতে অসুবিধা হয়, আমি সরাসরি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখছি, তোমরা জাস্ট কমেন্ট বক্সের ওই লিংকে টাচ করবে। লিংকে টাচ করার সাথে সাথেই অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং রেজাল্ট দেখে নিতে পারবে। ঠিক আছে, তোমরা এই লেখাটিতে টাচ করলে, যারা এইভাবে দেখতে চাইছো না তারা কমেন্ট বক্সে চলে যাও, এই ভিডিওর কমেন্ট বক্সে ওই লিংকে টাচ করবে। লিংকে টাচ করলে এই পেজটি কিন্তু খুলে যাবে। ঠিক আছে, এই পেজটিতে কি লেখা আছে দেখো, লেখা আছে সংবাদ প্রতিদিন, এবং তার একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2025 এর রেজাল্ট এখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। এখানে কি রয়েছে একটু দেখে নাও। দেখো, প্রথমে দেওয়া আছে রোল নাম্বার, তার নিচে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার, তার নিচে দেওয়া আছে ভিউ রেজাল্ট। রোল নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল নাম্বারটি সুন্দরভাবে রোল নাম্বারের ঘরে বসাবে। তার নিচে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার অ্যাডমিট কার্ডেই রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর তার নিচে দেখো দেওয়া আছে ভিউ রেজাল্ট। এরপর এই ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করে দেবে। ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে তোমার রেজাল্ট কিন্তু শো হয়ে যাবে। এখানে তোমার রোল নাম্বার, তোমার নাম, তুমি টোটাল কত নাম্বার পেলে, তোমার গ্রেড কি, এবং প্রত্যেক সাবজেক্টে কত করে নাম্বার পেয়েছো, সমস্ত তথ্য কিন্তু তোমার সামনে ভেসে উঠবে। ক্লিয়ার? এবার বলতে পারো রেজাল্টটি আমরা কখন দেখতে পাবো? তোমরা রেজাল্ট দেখতে পাবে 7ই মে দুপুর 2টোর পর। 7ই মে দুপুর 12:30টায় তোমাদের পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলন বা প্রেস কনফারেন্স করে বিস্তারিত তথ্য জানিয়ে দেবেন যে তোমাদের মেধা তালিকায় কতজন স্থান করতে পেরেছে, কে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। এইভাবে কিন্তু তিনি সম্পূর্ণ তথ্য জানাবেন। ঠিক তারপর দুপুর 2টোর পর থেকে তোমরা কিন্তু এইভাবে রেজাল্ট দেখে নিতে পারবে। ঠিক আছে, আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। অনেকের রেজাল্ট দেখার ক্ষেত্রে এই সমস্যা হতে পারে, যাদের টোটাল 5টি সাবজেক্ট আছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি এই দুটি সাবজেক্ট আছে, এই দুটি সাবজেক্ট ছাড়া আর 3টি সাবজেক্ট আছে, টোটাল 5টি সাবজেক্ট, তারা এই টোটাল 5টি বিষয়ে যা নাম্বার পাবে সেই নাম্বারটি যোগ হয়ে ফাইনাল রেজাল্ট তৈরি হবে। ক্লিয়ার হলো? এবং তোমাদের এই 5টি বিষয় কিন্তু পাস করতে হবে। যাদের বাংলা এবং ইংরেজি ছাড়া 4টি সাবজেক্ট আছে, অর্থাৎ টোটাল 6টি সাবজেক্ট, তাদের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজির নাম্বার যোগ হবে, এবং বাকি যে 4টি সাবজেক্ট তুমি নিয়েছো তার মধ্যে যে 3টি সাবজেক্টে তুমি সবথেকে বেশি নাম্বার পাবে সেই 3টি সাবজেক্টের নাম্বার যোগ হয়ে তোমার